أو كما قال النبي صلى الله عليه وسلم। সম্মানিত মুসল্লিয়ান, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা শুনে এসেছি যে কোন কোন ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। কিছু কিছু কারণ রয়েছে যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার নামাজকে কবুল করেন না। আমরা এক এক করে অনেকগুলি কারণ বিস্তরভাবে আলোচনা শুনেছি। আমরা যেহেতু মুসলিম, একজন মুসলমানের মৌলিক কিছু বিষয়ের উপরে বিশ্বাস রাখতে হয়। এই মৌলিক বিষয়ের মধ্যে একটি বিষয় হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস রাখা। ভালো মন্দ যা কিছু হয়, তাকদীরে যা লেখা রয়েছে আল্লাহর পক্ষ থেকে সেটা বাস্তবায়ন হয়, এই কথাটাকে বিশ্বাস রাখা। যে ব্যক্তি তাকদীরকে অস্বীকার করবে, এমন ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত, নফল ইবাদত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকবালুল্লাহু লাহুম সরফা ওয়ালা আদলা। তিন শ্রেণীর লোকের ফরজ নফল কোনো ইবাদতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয় না। নাম্বার 1, আকুন, অর্থাৎ পিতামাতার অবাধ্য সন্তান। যে সকল সন্তান পিতামাতার কথা মেনে চলে না, যে সকল সন্তান পিতামাতাকে কষ্ট দেয়, এই পিতামাতার অবাধ্য সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। নাম্বার 2, মান্নানুন, যে ব্যক্তি দান করে, গর্বভরে প্রচার করে যে আমি এত লক্ষ টাকা দান করেছি অমুক জায়গায়, আমি অমুককে টাকা পয়সা দিয়ে লেখাপড়া করিয়েছি, এখন আমার সামনেই বড় কথা বলে। এরকম কিছু লোক আছে না? তো দান করার পরে যারা গর্বভরে প্রচার করে, এমন ব্যক্তিদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। নাম্বার 3, মুকাজ্জিবু বিল কদরি, যারা তাকদীরকে অস্বীকার করে। ভালো মন্দ যা কিছু আসে, এটা কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিখামসিনা আলফা সানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করেছেন মানুষের তাকদীরকে। ধরুন আপনার আমার রোগ হয়েছে, তো রোগটা বাস্তবায়ন হয়েছে আজকে, কিন্তু এই রোগটা তাকদীরে লেখা হয়েছে কত বছর আগে? আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। তাই জন্য তাকদীরকে অস্বীকার করা যাবে না। যে তাকদীরকে অস্বীকার করবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো নফল ইবাদত কোনোটাই আল্লাহর দরবারে কবুল হবে না। এক শ্রেণীর লোক আছে যারা এই তাকদীরকে অস্বীকার করে। তাই জন্য আমাদের মধ্যে যদি এরকম লোক থাকে যারা তাকদীরকে অস্বীকার করে,
এটাকে শোধরাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুন। সকলে বলে আমিন।